কোরআন কারীমের সূরা আনফাল ৮ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ আর যখন শয়তানকে তাদের কাজকে সুশোভিত করে দেওয়া হলো আমালাহুম, তখন সে বলল وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم, তখন বলল আজকের দিনে কোন মানুষ তোমাদের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারবে না, কারণ আমি তোমাদের সাহায্যকারী হিসেবে আছি। শয়তান বনু মুদলিজ কবিলার যে লিডার, সে শোরাকার সুরত সে ধারণ করলো। তো সবাই বেশ আনন্দিত যে আমাদের সাথে তো শয়তান আসে। যখনই যুদ্ধে কাফিররা মার খাওয়া শুরু করলো, তখন শয়তান কি করলো জানেন? ফালাম্মা তারাআতিল ফিআতান নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারীউম মিনকুম, যখন শয়তান এইবারে দেখলো যখন উভয় দল মুখোমুখি হচ্ছে, শয়তান এবার ভাগতে শুরু করলো। যেই দেখলো যে জিবরাইল আলাইহিস সালাম আসছে, তখন শয়তান ভেগে চলে যান। ওয়াকালা ইন্নী বারীউম মিনকুম, এইবারে হারিস ইবনে হিশাম নামক একজন ব্যক্তি, যিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন, সাহাবী হয়েছিলেন, তিনি বললেন, হে সুরাকা ইবনে মালিক, তুমি কোথায় যাও? তুমি না বলেছিলে আমাদের সাথে তুমি থাকবে? এবারে শয়তান বলল, ফালাম্মা তারাআতিল ফিআতান নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারীউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না। আরে বাবা, আমি যা দেখি তোমরা তা দেখো? সে দেখেছিল ফেরেশতা। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি কিন্তু রব্বুল আলামিনকে ভয় করি। তার মানে কি সে কি ঈমানদার? না, সে ঈমানদার না। কারণ সে জানে আমি যে শয়তানি করি, যদি আবার আল্লাহ আমায় পাকড়াও করে, সুতরাং এখন বাঁচার চেষ্টা করি। এজন্য শয়তান মানুষকে সবসময় কুফরির দিকে আহ্বান করে। কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। স্মরণ করো, কামাসালিশ শাইতান, শয়তানের উপমা হচ্ছে, সে মানুষকে বলতে থাকে যে কুফরি করো। যখন সে কুফরি করতে শুরু করে, কাফের হয়ে যায়, তখন বলে আমি তোমার থেকে জিম্মা মুক্ত, আমি মহান রব্বুল আলামিনকে ভয় করি। সূরা হাশরের 16 নম্বর আয়াত, পবিত্র কোরআন কারীমের 59 নম্বর সূরা হাশর, পবিত্র কোরআনের এই সূরার 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, সুতরাং ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন্নারি খালিদাইন ফিহা, 17 নম্বর আয়াত এর মধ্যে আল্লাহ পাক বলছেন যে ফাকানা আকিবাতাহুমা, তাদের উভয়ের পরিণাম হচ্ছে জাহান্নাম, সেখানে তারা হামেশা চিরস্থায়ী ভাবে অবস্থান করবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটাই হচ্ছে জালিমদের যোগ্য প্রতিদান। সুতরাং শয়তানের ইতে পড়ে আমাদের কুফরি করলে হবে না। আমরা কোরআন যখন পড়ব, তখন শয়তানের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব। কি বলি আমরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে কত যে বিভ্রান্তি আছে। একজন বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, এটা আবার কোথায় আছে? এর উত্তর হলো কোরআন কারীমের সূরা আন-নাহল 16 নম্বর আয়াত, এই 16 নম্বর সূরা 98 নম্বর আয়াত, ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অতঃপর যখন তুমি কোরআন কারীম তেলাওয়াত করবে, তখন শয়তানের আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে এত আলোচনা করেছেন। কোরআন কারীমের প্রায় 85টি জায়গায় শয়তানের বিষয় আলোচনা করা হয়েছে।
আর প্রায় 20টি জায়গায় ইবলিসের বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা আয়াত ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদেরকে বলবো এবং এর অর্থ করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের যদি ইচ্ছা হয় যে এই আয়াতগুলো আমরা জানবো, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো শয়তান, তার বিস্তারিত আলোচনা করার আগে আমরা কোরআনে কারীমের কয়েকটি আয়াত দেখে নেই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে কি বলছেন। সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে মহান রব আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা আল বাকারার 170 নয় 168 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা জমিনের মধ্যে যা কিছু হালাল পাবে তা তোমরা ভক্ষণ করো, আর শয়তানের খুতওয়াত, শয়তানের রাস্তার অনুসরণ করিও না, নিশ্চয়ই সে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হালাল রিজিকের কথা বললেন, এরপরে বললেন শয়তানের পদচিহ্ন, শয়তানের নকশে কদম, শয়তানের যে পথ আছে ওই পথে তোমরা চলো না। কারণ কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, হে যারা ওই মানুষগুলি যারা ঈমান এনেছো, তোমরা ইসলামে প্রবেশ করলে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর শয়তানের অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, যদি ইসলামে প্রবেশ করতে চাও তাহলে পুরোপুরি প্রবেশ করো, অর্ধেক প্রবেশ করো আর অর্ধেক এভাবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর শয়তানের পথ পদাঙ্ক অনুসরণ করিও না, সে তোমাদের শত্রু, প্রকাশ্য শত্রু। অন্য একটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন সূরা আল আনআমের মধ্যে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ পাক বলেন যে তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিচ্ছেন তা থেকে খাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ফাতিরের একেবারে শুরুতে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া, হে বনি আদম, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তোমরা তাকে দুশমন হিসেবে মনে করো। দুশমন মনে করতে হবে শয়তানকে। শয়তানকে যদি দুশমন না মনে করি, যদি মনে করি শয়তানের সাথে এত দুশমনি করে লাভ কি, শয়তানের সাথে আমাদের একটা শান্তি চুক্তি হয়ে যাক, যে শয়তান তুমিও ভালো থাকো আমরাও ভালো থাকি, শয়তান কি ছাড়বে নাকি? ছাড়বে না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে চায় কি, যে তোমাদের সবাইকে নিয়ে জাহান্নামে যেতে চায়, তার দলবল সহ। সুতরাং এই শয়তান সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার। শয়তানের পিতার নাম লেখা হয়েছে ইবলিস। তো এই নামের ব্যাপারে হাদিস কোরআনে কিছু বর্ণনা করা হয় না। আসলে এগুলো ইসরাইলি রিওয়ায়াত, কতটা সহি আল্লাহই ভালো জানেন। শয়তান সম্পর্কে বলা হয়েছে, শয়তান যখন বড় হয় তখন সে খুব মেধাবী ছিল। মেধা ছাড়া আসলে মানুষকে বিভ্রান্ত করা যায় না। তো খুব মেধাবী ছিল, তো উস্তাদরা নাকি তার খুব প্রশংসা করত।
জিনরা তখন বসবাস করত স্বাচ্ছন্দ্যে। আল্লাহ তাআলার হুকুম আসলো যে জিনদেরকে বিতাড়িত করতে হবে, জিনদেরকে পাকড়াও করতে হবে। তখন জিনদেরকে পাকড়াও করে একটা সন্তান দেখে, খুব খুব সুন্দর সন্তান। তারপরে ফেরেশতারা নিয়ে লালন পালন করতে থাকে। লালন পালন করতে করতে সে ফেরেশতাদের অন্তর্ভুক্তই হয়ে যায়, অর্থাৎ ফেরেশতাদের মতোই তার চালচলন হয়ে যায়। আল্লাহ তাআলার ইবাদত করতে করতে সে অনেকটা পথ অতিক্রম করে এবং অনেক শীর্ষস্থানীয় ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিতাবের মধ্যে ওই ইবলিসের নাম রাখা হয়েছে আযাজিল। তো এইভাবে করতে করতে আসলো ওই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তাকে রূহ দিয়ে বললেন, এইবারে সিজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আর স্মরণ করো যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই আদমের উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস ব্যতীত। সে সিজদা করতে অস্বীকার করলো এবং কাফির হয়ে গেল। সূরা বাকারা 34 নম্বর আয়াত, সূরা আরাফের 10 নম্বর আয়াত। وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ। আর আমি মানব জাতিকে বলছেন আল্লাহ পাক যে তোমাদেরকে সৃষ্টি করলাম, অতঃপর তোমাদের আকৃতি আমি গঠন করলাম, সুন্দর আকৃতি, আর বললাম ফেরেশতাদেরকে বললাম সবাই আদমকে সিজদা করো। সবাই তো সিজদা করলো, ইবলিস ব্যতীত। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না, সে সিজদা করলো না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ। যখন আমি তাকে আকৃতি দান করব, তাকে যখন রূহ আমি ফুঁকে দেব, তখন তোমরা সিজদা করো। সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, সে ইবলিস ব্যতীত। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাটির 61 নম্বর আয়াতে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا। যখন আমি ফেরেশতাদের উদ্দেশ্য করে বললাম তোমরা সবাই সিজদা করো আদমের উদ্দেশ্যে, ফেরেশতারা তো সবাই সিজদা করলো, ইবলিস ব্যতীত। قَالَ أَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا, বললো যে আমি কি এমন কিছুকে সিজদা করব যে যাকে আপনি সৃষ্টি করলেন একেবারে কাদা মাটি থেকে। সূরা আল কাহাফের 50 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আদেশ করলাম ফেরেশতাদেরকে আদমকে সিজদা করতে, কিন্তু সবাই তো সিজদা করলো ঠিকই, ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করলো না কেন? কানা মিনাল জিন্নি, সে ছিল, তার পরিচয় হচ্ছে সে জিনদের একজন। ফাফাসাকা আন আমরি রাব্বিহ, সে তার রবের হুকুম পালন করতে অস্বীকার করলো। সে তার রবের হুকুম পালন থেকে বেরিয়ে গেল, নিজেকে বের করে নিল। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, তোমরা কি তাহলে আমাকে আর তার সন্তানদেরকে, তার বন্ধুদেরকে বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করবে? ওয়াহুম লাকুম আদুউন, অথচ সে তোমাদের প্রকাশ্য দুশমন। বিসা লিয-যালিমিনা বাদালা। আল্লাহ পাক বলছেন জালিমদের জন্য বড় একটা নিকৃষ্ট প্রতিদান রয়েছে। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেন فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ
ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস। যখন আমি তাদেরকে নির্দেশ দিলাম যে তাকে যখন আমি পরিপূর্ণভাবে গঠন করব এবং তাকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা সবাই সিজদায় পড়ে যেও, তবে ইবলিস, সবাই সব ফেরেশতারাই সিজদা করলো তবে ইবলিস ব্যতীত। এইবারে আসেন আমরা কয়েকটা জিনিস এখানে আলোচনা করি এই আয়াতগুলোকে সামনে রেখে। যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ইবলিস তো জিনদের অন্তর্ভুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কানা মিনাল জিন, তাহলে তার সিজদা করার দরকার কি? সে তো ফেরেশতা না। এমনকি আমাদের একজন বিশিষ্ট অনেক কিছুদিন আগে, কয়েক বছর আগে একজন চিন্তাবিদ এই প্রশ্ন তুলেছিলেন কিন্তু, যে ইবলিস তো ফেরেশতা ছিল না, তাহলে তাকে সিজদা করতে বলা হলো কেন? তো বলা হলো, বাপু তুমি তো দেখি ইবলিসের চাইতেও বেশি অগ্রগামী, কারণ ইবলিস তো আল্লাহকে এই প্রশ্ন করে নাই। তো ফেরেশতাদের অন্তর্ভুক্ত না থাকলেও যেহেতু সে ফেরেশতাদের সাথেই লালিত পালিত, ফেরেশতাদেরই সাথেই সে ইবাদত করত, এই জন্য সে এর হকদার হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যে সে তার হুকুম পালন করবে, সে সিজদা করবে। দ্বিতীয়ত বিষয়, মনে করেন যে কোনো একজন প্রতিষ্ঠানে সে ওইভাবে ছাত্র না নিয়মিত, কিন্তু দেখা গেল যে সে কয়েকদিন নিয়মিত আসা যাওয়া করছে। যখন ওস্তাদ একটা নির্দেশ দিবেন, যেহেতু সেও পড়ে গেছে, তারও কিন্তু এই নির্দেশটা পালন করা জরুরি সব ছাত্রদের সাথে সাথে। অতএব ইবলিস যদিও ফেরেশতা ছিল না ঠিকই, কিন্তু যেহেতু সে একজন হয়ে গেছে ইবাদত করতে করতে, সুতরাং তার অবশ্যই সিজদা করা বাধ্যতামূলক ছিল। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করতে চাই তা হলো, অনেকেই আবার দলিল দেন, দেখো আদমকে সিজদা না করলে যেরকম শয়তান বিতাড়িত হয়েছিল, তোমরাও যদি আমাদের পীর সাহেব কেবলাকে সিজদা না করো, তোমরাও কিন্তু আল্লাহর ইসলাম থেকে খারিজ হয়ে যাইবা। আউযুবিল্লাহ। এই ধরনের কথা বলা হয়। মনে রাখতে হবে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সিজদা করতে বলা হয়েছিল, এগুলো কিন্তু ফেরেশতারা নিজেরা নিজে নিজে সিজদা করেন নাই, আল্লাহর নির্দেশে। সেই আল্লাহ আবার কি বললেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদুনা লিশ-শামসি ওয়ালা লিল-কমার। আল্লাহ তাআলার একটা নিদর্শনের একটা নিদর্শন হচ্ছে চন্দ্র সূর্য, তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করিও না। সুতরাং ওই আল্লাহই নির্দেশ দিয়েছেন যে কাউকে সিজদা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান কত ঊর্ধ্বে, তিনি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোমান সম্রাট পারস্য সম্রাটকে সিজদা করে, কত তার ভক্ত, আপনি তো শ্রেষ্ঠ, সুতরাং আপনি একটু অনুমতি দেন, আমরাও আপনার কদম মুবারকে আমরা একটু সিজদা আমরা দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষকে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সকল স্ত্রীদেরকে আদেশ করতাম তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। আল্লাহু আকবার। তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। সুতরাং জায়েজ নাই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদা করাকে নিষেধ করেছেন। সুতরাং মনে রাখতে হবে যে বিভ্রান্তিতে পড়া যাবে না। কেউ একটা কোরআনের আয়াত পড়ে বলল যে অমুক জিনিসটি জায়েজ আর আমি বিশ্বাস করব, তারা আরো দলিল দেয়। কি দলিল দেয়? যে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিল তার পিতা মাতা। দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিল, ওই সময় তাদের শরীয়তে তাজিমে সিজদা আরেকজনকে দেওয়া জায়েজ ছিল আল্লাহর পরিবর্তে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই শরীয়তকে মানসুখ করে দিয়েছেন। এখন উম্মতে মুহাম্মাদের শরীয়তে আর কোনো অপশন নাই যে আপনি সিজদা কোনো মানুষকে দিবেন, কোনো পিতামাতাকে দিবেন, কোনো ওস্তাদকে দিবেন, কোনো মুরব্বীকে সিজদা করবেন, এর জায়েজ নেই। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। কি বললো সে অস্বীকার করে?
আরাফের মধ্যে বলছেন আল্লাহ পাক, সূরা আরাফ 11 নম্বর আয়াত। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منها خلقتني من نار وخلقته من طين। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কেন সিজদা করলে না, কেন সিজদা করলে না, কি তোমার বক্তব্য বলো। ইবলিস বলল, ও আল্লাহ, আমি আদমকে কিভাবে সিজদা করতে পারি? আদম বেটা হচ্ছে মাটির তৈরি, আর আমি ইবলিস, আমি বিশিষ্ট, আমি তৈরি হয়েছে আগুনের তৈরি, মাটিকে আগুন কেমন করে সিজদা করে? নাউজুবিল্লাহ। অন্য একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, قال يا إبليس ألا تكون مع الساجدين। ইবলিস, কেন তুমি সিজদা করলে না? قال لم أسجد لبشر خلقته من صلصال من حمإ مسنون। তখন ইবলিস বলল, আমি এমন কিছুকে সিজদা করতে পারি না যে যাকে আপনি পচা মাটি থেকে সৃষ্টি করেছেন, একেবারে দুর্গন্ধযুক্ত মাটি থেকে আপনি সৃষ্টি করলেন, ওই ব্যক্তিকে আল্লাহ আমি কেমন করে সিজদা করব, কেমন করে আমি সিজদা করব আল্লাহ? সুতরাং এইভাবে ইবলিস বলেছিল। সূরা সদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো আলোচনা করেন, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي। ইবলিসকে বলা হলো, ইয়া ইবলিস, কেন সিজদা করলে না আমি যাকে নিজ হাতে তৈরি করলাম? আস্তাকবারতা ওয়া কুনতা মিনাল আলিন। তুমি কি অহংকার করলে নাকি তুমি ওর চাইতে শ্রেষ্ঠ? قال انا خير منه خلقتني من نار وخلقته من طين। তখন বললেন, আমি ওর থেকে শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে আগুন থেকে আর ওই আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ইবলিস যুক্তি পেশ করলো, পাল্টা যুক্তি। এখানে আমরা কয়েকটা জিনিস শিখতে পারি। এক নম্বরে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা যে আল্লাহ তাআলার উপরেও শয়তান যুক্তি দেয়। আমাদের সমাজে কিছু আছে অতিরিক্ত যুক্তিবাদী, একটা শরীয়তের বিষয় শুনলেই বলে এটা কি যুক্তি আছে, এর কি যুক্তি আছে। মনে রাখতে হবে, সব সময় যুক্তি খাটে না। মহান রব যিনি আল্লাহ তাআলা, তিনি যা বলবেন তাই হচ্ছে শ্রেষ্ঠ দলিল, আর কোনো যুক্তি খাটবে না। আমার পছন্দ হোক বা না হোক, আমার ভালো লাগুক বা না লাগুক, এতে কোনো যায় আসে না। মনে রাখতে হবে যে এই যুক্তির যারা ধারণা করে, যারা যুক্তিবাদী বেশি, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং বেশি যুক্তি আমরা দিতে যাব না। 2 নম্বরে, আমরা বেশি জ্ঞানের ভাব দেখাবো না। ইবলিসও কিন্তু জ্ঞানের ভাব দেখালো, আমরা জ্ঞানের ভাব দেখাবো না। খুব বেশি একেবারে রহস্যজনক কথা বলবো না, কারণ এই ধরনের কথা বলা ইবলিসের স্বভাব। এরপরে আরো একটা শিক্ষা হলো যে আমরা কেয়াস বেশি করব না। অনেকেই আছে এলেম কালাম থাকার না থাক কেয়াস খুব করতে পারে, বলে অমুক জিনিস আল্লাহ জায়েজ করছে। মনে রাখতে হবে, আউয়ালু মান কাসা ইবলিস। উলামায়ে কেরাম বলেছেন যে সর্বপ্রথম যেই ব্যক্তি কিয়াস করেছিল, যুক্তি পেশ করেছিল, তার নাম হচ্ছে ইবলিস। অতএব এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। আরো একটা বিষয় হলো যে মাটি কিন্তু আগুনের থেকে উত্তম। সে যে বলেছিল আমি উত্তম, ও মাটি থেকে আর আমি আগুন থেকে, মাটি আগুনের থেকে অনেক উত্তম কিন্তু। কারণ আগুন যেখানেই যায় সেখানেই সর্বনাশ করে দেয়। একটা 120 তলাও যদি বিল্ডিং হয়, আগুন লাগলে ওই আগুন 1 সেকেন্ডের মধ্যে নিঃশেষ করে দিতে পারে, মিনিটের মধ্যে নিঃশেষ করে দিতে পারে। কিন্তু একটা মাটিতে যদি আপনি কিছু রাখেন, এত সহজে কিন্তু নিঃশেষ হয় না। আরো একটা যুক্তি হলো, আগুন অবশেষে বিলীন হয়ে যায় কিন্তু মাটি থেকে যায়। সুতরাং মাটি আগুনের থেকে অনেক উত্তম। সুতরাং মানুষ
জিনদের চাইতে কিন্তু বুদ্ধিমান। আমাদের সমাজে অনেকেই মনে করে যে জিনেরা, এদের কত বুদ্ধি, জিনদের অনেক বুদ্ধি আছে, জিনদের অনেক এই আছে সেই আছে, মানুষের চাইতে জিনদের বুদ্ধি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অবশ্যই শ্রেষ্ঠত্ব দান করেছি। সুতরাং এই বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি জ্ঞান বিজ্ঞানের ভিত্তিতে। মানুষ যা করতে পারে জিন করতে পারে না। মানুষ কত সুন্দর করে প্লেন আবিষ্কার করেছে, মোটরসাইকেল আবিষ্কার করেছে, মাইক্রো আবিষ্কার করেছে, জিন কিন্তু এই ধরনের কিছু পারে নাই। সুতরাং মানুষের বুদ্ধি অনেক, মানুষের মর্যাদাও অনেক, এটি শয়তান বুঝেও বুঝতে পারে না। এইবারে আল্লাহ তাআলার প্রতিক্রিয়া কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ তাআলা বলেন, তুমি এখান থেকে বেরিয়ে যাও ইবলিস, এখানে তোমার অহংকার করার কোনো জায়গা হবে না, তুমি এখানে কোনো অহংকার করতে পারবে না। আল্লাহ অন্য জায়গায় বলেন, قال فاخرج منها فإنك رجيم। ইবলিস, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি একজন বিতাড়িত ছাড়া আর কিছু নও। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে قال فاخرج منها فإنك لرجيم وإن عليك اللعنة إلى يوم الدين। তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি বিতাড়িত, কিয়ামত পর্যন্ত তোমার উপরে লানত বর্ষিত হবে। এর ফলে আমরা বুঝলাম ইবলিস বিতাড়িত হয়েছে, কিয়ামত পর্যন্ত তার লানত তার উপরে। সুতরাং আমাদের ইবলিসের অনুকরণ করার কোনো কারণ নাই। এইবারে ইবলিস প্রতিক্রিয়া দেখাচ্ছে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ, আমি এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন অবস্থা করে দেব। আল্লাহ সূরা আল আরাফ এর 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আমি আদম আলাইহিস সালামকে এমন অবস্থা করে দেব যে আগওয়াইতানি, আপনি যেইভাবে আমাকে বিভ্রান্ত করেছেন ওইভাবে আমি আদমকে বিভ্রান্ত করব। কিভাবে আসবো? শয়তান বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। অতঃপর আমি তার নিকটে আসবো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তার সামনে থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, তার সব দিক থেকে আসবো আল্লাহ। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, আপনি তাদের অনেককেই কিন্তু শুকরিয়া আদায়কারী পাবেন না। আপনি আমাকে মারদুদ করে দিলেন, আপনি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, আমি কিন্তু আপনার বান্দাদেরকে এভাবে বিভ্রান্ত করব। সূরা আল হিজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আরো বলল, قال رب بما أغويتني لأزينن لهم ولأغوينهم أجمعين। সূরা হিজরের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال فبما أغويتني, আপনি যেইভাবে আমাকে বিভ্রান্ত করেছেন ওইভাবে করেই আমি আপনার বান্দাদের জন্য গুমরাহিকে সাজিয়ে দেব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি কিন্তু তাদেরকে বিভ্রান্ত করে দেব। আল্লাহ এই কথা বিভিন্ন ভাবে শয়তান বলল। সুতরাং শয়তান আল্লাহর কাছে এবারে সময় চাবে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষাগুলি পাই তা হচ্ছে, শয়তান নিজে ভুল করলো কিন্তু দোষটা চাপালো আল্লাহর উপর।
ও নিজে সিজদা না করে বিভ্রান্ত হলো, ও আল্লাহর নির্দেশের অমান্য করলো, দোষটা চাপালো কার উপরে? আল্লাহ তাআলার উপরে। সুতরাং এই যে শয়তান দোষটা চাপালো আল্লাহ তাআলার উপরে, এটা তার ঠিক হলো না। আমাদের সমাজেও কিন্তু আমরা আছি, নিজেরা নিজের হাতের কামাইয়ের ফলে অমুক বিপত্তি হয় বলে আল্লাহ চাইছিলেন তাই বিপদ হয়েছে। নিজে জুয়া খেলার পরে নিজে সর্বশান্ত হলো, তারপরে বলে আল্লাহ চাইছিলেন তাই হয়েছে। আল্লাহ কি তোমাকে জুয়া খেলতে বলেছেন? আল্লাহ তো নিষেধই করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তিনি বলেছেন যে মদ জুয়া এগুলো সব শয়তানের আমল, তোমরা তারপরেও এগুলো করবে আর সর্বশান্ত হবে আর আল্লাহর দোষ দিবে, তাই কি হয়? ইবলিসের দশাও কিন্তু তাই হয়েছিল। সুতরাং আমাদের যদি কোনো বিপদ হয় তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমার কোনো ত্রুটি ছিল কিনা। যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে কিন্তু একটু চেষ্টা করতে হবে ভুল শুধরানোর জন্য, আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আর যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় তাহলে পরীক্ষার কারণে সবর করতে হবে আর বলতে হবে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, হে রব আমাদেরকে এমন কোন বোঝা আপনি চাপাবেন না যা বইবার ক্ষমতা আমাদের নাই। সূরা আল বাকারা 286। যে এমন কোন বোঝা আপনি দেবেন না আমাদের উপরে যা বইবার কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে হবে, কিন্তু শয়তানের মতো যুক্তি দিলে হবে না। আমাদের সমাজে অনেক ভুল আকীদা সমাজে আছে। আমাদের সমাজে দেখা যায় যে বৃষ্টি যদি আসে বলে মরার বৃষ্টি এখন আসার সময় হলো, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইউযিনি ইবনে আদম, বনি আদম আমাকে গালি দেয়। সুতরাং এই যে বৃষ্টিকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। সুতরাং বৃষ্টিকে গালি দেওয়া যাবে না, ঝড়কে গালি দেওয়া যাবে না, কোনো বিপদকে গালি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আল্লাহ আরো নাখোশ হবেন। এবারে শয়তান আল্লাহর কাছে কিছু দরখাস্ত করলো। কি দরখাস্ত করলো? ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান উল্লেখ করলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন, বললেন যে তোমাকে মঞ্জুর করা, তোমার উদ্দেশ্যে তা মঞ্জুর করা হলো। সূরা হিজরের 36 নম্বর আয়াতে, 36 এবং 37 নম্বর আয়াতে ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে বলল যে আমাকে আপনি কিয়ামত পর্যন্ত আপনি হায়াত দান করুন। বললেন তোমাকে মঞ্জুর করা হলো। এই আয়াতগুলি আপনারা সূরা হিজরের একেবারে 26 নম্বর আয়াত থেকে বেশ কিছু আয়াতে আপনারা এই আয়াতগুলি পেয়ে যাবেন কিন্তু সূরা হিজরের। আর কোরআনে কারীমের 14 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মোটামুটি একটু আগে থেকে 3য় পৃষ্ঠা পর্যন্ত এই আয়াতগুলি আপনারা পাবেন সূরা হিজরের। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাকে মঞ্জুর করা হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, তোমাকে কিয়ামত পর্যন্তই আমি হায়াত দান করলাম। তো এর ফলে আমরা কয়েকটি বিষয় শিখলাম যে শয়তান কিন্তু কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। এই শয়তান কিন্তু মরবে না, শয়তানের হায়াত থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য মনে রাখতে হবে যে শয়তান কিয়ামত পর্যন্ত এইভাবে দুশমনি করতেই থাকবে। আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে, সব সময় সাধনা করতে হবে, সব সময় আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।
শয়তান আরো একটা দাবি করলো, বলল রব্বুল আলামিন, আমি চিরদিন আপনার বিরোধী শয়তানি করব, কিন্তু লোকেরা যদি দেখে যে এই যে শয়তানি করে এই ব্যক্তি চলে যাচ্ছে, তাহলে তো আমার খবর খারাপ। সুতরাং এমন একটা সিস্টেম করে দিন, আমি শয়তানি করব কিন্তু আমাকে দেখতে পারবে না। আমি শয়তানি করব ঠিকই, কিন্তু আমাকে দেখতে পারবে না। আল্লাহ পাক তাকে অন্তরে, অর্থাৎ মানুষের শিরায় শিরায় ঢোকার জন্য সুযোগ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সম্মানিত স্ত্রী আমাদের আম্মাজান সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটছিলেন। তো হাঁটতে হাঁটতে কিছু সাহাবী, নবীর সাথে কোনো দরকারি কথা ছিল, তো যখন দেখলেন একজন মহিলা আছে, তখন তারা সরে গেলেন। তখন বললেন, তোমরা দাঁড়াও, এ হচ্ছে আমার স্ত্রী সফিয়া। তখন আল্লাহ নবীর সাহাবীরা বললেন, সুবহানাল্লাহ, আমরা কি আপনার ব্যাপারে কোনো সন্দেহ করতে পারি? তখন বললেন, তোমরা সন্দেহ করতে পারো না ঠিকই, কিন্তু শয়তান মানুষের রগ রেশায় ঢুকতে পারে। তোমাদের মনে এই ওয়াসওয়াসা দেওয়া অসম্ভব কিছু না যে আল্লাহ নবীর সামনে কোন মহিলাটা ছিল, কেমন ছিল, কেন আল্লাহ নবী মহিলাদেরকে নিয়ে হাঁটছেন, এগুলো এই জন্য আমি স্পষ্ট করে দিলাম। সুতরাং আমাদের একটা জিনিস শিক্ষার আছে যে আমরা যখন কোনো একটা কাজ হয়তো আমাদের করতে হচ্ছে, যা মানুষের কাছে একটু বুঝে আসবে না, তা ক্লিয়ার করে দেওয়া, তা মানুষের কাছে স্পষ্ট করা, দেখো আমি কিন্তু এটা করতে চাচ্ছি। মনে করেন যে আপনি সম্পর্কে আপনার ভাইয়ের মেয়ে, ভাতিজি অথবা ভাগ্নি, সে হয়তো বা 18-20 বছরের একটা মেয়ে, তাকে নিয়ে হাঁটছেন, আপনার বয়স হয়তো বা 35-40 বছর। এখন আচুক যদি কোনো মানুষ দেখে, তাহলে মনে করবে ব্যাপারটা কি, এই ব্যক্তি বড় বড় কথা বলে ইসলামের, আর এখন থেকে মহিলাদের নিয়ে হাঁটে। সুতরাং এই ধারণা আপনাকে ক্লিয়ার করতে হবে, স্পষ্ট করতে হবে যে এই যে হাঁটছে, ইনি কিন্তু আমার ভাতিজি বা ভাগ্নি হয়। তাহলে মানুষের এই ভুল ধারণাটা থাকবে না। এইবারে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ করলো? এর আগে আমরা বললাম যে আপনি আমাকে যেইভাবে বিভ্রান্ত করেছেন, আমিও আপনার সমস্ত বান্দাদেরকে বিভ্রান্ত করব। আমি তাদের নিকট থেকে এই আসবো, তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে পিছন দিকে, সব দিক থেকে আসবো। এতে বোঝা গেল শয়তান কিন্তু সব দিক দিয়ে আসতে পারে। আপনার পিছন দিকেও আসতে পারে, সামনের দিকেও আসতে পারে, ডান দিকেও আসতে পারে, বাম দিকেও আসতে পারে। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি وعن أيماني وعن شمائلي وعن أيماني وعن شمالي وأعوذ بعظماتك أن أغتال من تحتي। এই দোয়াটার মানে হচ্ছে, এই দোয়াটা আল্লাহর নবী প্রত্যেক সকাল সন্ধ্যায় পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের ভালাই আপনার কাছে চাচ্ছি, কল্যাণ চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া। দিন ও দুনিয়ার সমস্ত বিষয় আপনার কাছে আমি নিরাপত্তা চাচ্ছি। ও আল্লাহ, আপনি আমাকে নিরাপত্তা প্রদান করুন। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আপনার ডান দিক থেকে, আমার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে। আল্লাহ, এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী প্রত্যেক ফজর এবং মাগরিবের পরে, ফজর এবং মাগরিবের পরে, সকাল সন্ধ্যায় এই দোয়াটি কিন্তু পড়তেন। সুতরাং আমাদেরও উচিত যে বেশি বেশি এই দোয়াটি পড়া, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা, শয়তান থেকে আমাদের বেঁচে থাকা উচিত। শয়তান আরো চ্যালেঞ্জ করলো। এই চ্যালেঞ্জ সূরা হিজরে এইভাবেই আছে, শুধুমাত্র সেখানে বলছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ও আল্লাহ,
আপনার যারা আপনার যারা নেককার মুখলিস বান্দা, তাদের সাথে আমি পারবো না, তাদেরকে আমি বিভ্রান্ত করতে পারবো না। এতে বোঝা যায় যে শয়তান কিন্তু সবাইকে বিভ্রান্ত করতে পারে না। যারা আল্লাহর মুখলিস তাদেরকে শয়তান কোনোদিন বিভ্রান্ত করতে পারে না। ফজরের সময় খুব ঘুম, শয়তান চেষ্টা করে যে আরেকটু ঘুমা। একজন মুখলিস ব্যক্তি সে শয়তানের আলস্যকে ছুঁড়ে ফেলে দিয়ে সাথে সাথে উঠে যায় যে আমি আল্লাহর গোলাম, সকাল হয়েছে, আমি আল্লাহর উদ্দেশ্যে হাজিরা দিতে যাচ্ছি। দিনের পথে অটল থাকার জন্য চেষ্টা করে। শয়তান বলে দেখো একটু হালকা হলেই তো তোমাকে পোলাও বিরিয়ানি আনি খাওয়াবে, তারপরে বড় বড় মাছ খাওয়াবে, মসজিদে তোমাকে দাওয়াত দেবে, কত কিছু করবে, একটু হালকা হও। দিনের একজন অনুসারী বলে না, আমি কখনো এই হালকা হতে পারি না, কারণ আমি একজন আল্লাহর সৈনিক। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ আপনার যারা বান্দা, মুখলিস বান্দা, তাদেরকে আমি কখনোই পারবো না। এর ফলে আমরা শিখলাম যে আমাদের ইখলাস থাকতে হবে, আমাদেরকে মুখলিস হতে হবে, আল্লাহর জন্য খালিস করে ইবাদত করতে হবে। কোনো মানুষের জন্য আমরা ইবাদত করব না, কোনো দেখানোর জন্য ইবাদত করব না, নইলে শয়তান চান্স নিয়ে ফেলবে। শয়তান কিন্তু সুযোগের শুধু অপেক্ষা করে। তো এবারে আল্লাহ তাআলা তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? সূরা আল আরাফের 18 নম্বর আয়াত, قال اخرج منها مذموما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই এখান থেকে বেরিয়ে যা, আমি তোকে এবং তোর অনুসরণ যারা করবে সবার দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال هذا صراط علي مستقيم, সূরা আল হিজরের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, قال هذا صراط علي مستقيم, এটাই হচ্ছে সহজ সরল পথ। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, নিশ্চয়ই আমার বান্দাদের উপরে তোমার কোনো প্রাধান্য থাকবে না। ইল্লা মান ইত্তাবাকুমুল গালিবুন, আমার যারা সত্যিকারের প্রকৃত বান্দা তাদের উপরে তোমার কোনো ক্ষমতা থাকবে না। তোমার অনুসরণ কেবলমাত্র করবে কারা? যারা বিভ্রান্ত, যারা গোমরাহ। দেখেন, জাদুটনা কিন্তু সবাই করে না। এই যে বড় বড় উলামায়ে কেরাম যারা আছে, এরা তো কোনোদিন তাবিজ ব্যবহার করে না, তারপরে কোন জাদুটনার কাছে যায় না, এরা কি নিরাপদ থাকে না? কিন্তু যারা গোমরাহ, দেখেন এদের কতজনের কাছে যাওয়া লাগে, এদের কতজনের কাছে ধর্ণা দিতে হয়, অমুক পীর, অমুক ওঝা, তমুক ওঝা, অমুক ফকির, তমুক ফকির, এইভাবে করে ইমানকে শেষ করে দিচ্ছে। অথচ যারা ইমানদার তাদেরকে কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়েছে। তারা তো কোনোদিন কারো কাছে যান না, তারা তো কোনো ভণ্ডর কাছে যেতে হয় না। কারণ কি? এর ফলে বোঝা যায় শয়তানও বুঝে, ওরে বাবারে, এর কাছে যদি আমি যাই তাহলে সে আমাকে একেবারে শেষ করে ফেলবে, আমাকে একেবারে নির্মূল করে ছাড়বে, সুতরাং এর কাছে আমি যাব না। শয়তানও বোঝে। তো আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলছেন, قال هذا صراط علي مستقيم, এটাই হচ্ছে আমার পথ। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাকুমুল গাবুন, বিভ্রান্ত ছাড়া কেউ তোমার অনুসরণ করবে না, আমার বান্দাদের উপরে কোনো তোমার প্রতিক্রিয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে তিনি সুন্দর করে বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব, এই যে শয়তান যারা আছে তাদের প্রত্যেকের জন্য জাহান্নামই হচ্ছে প্রতিষ্ঠিত স্থান, যার 7টি দরজা রয়েছে। সুতরাং
আর শয়তানের অনুসারীদের জন্য জাহান্নাম আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। শয়তান আল্লাহকে আরো চ্যালেঞ্জ করলো। সূরা বনী ইসরাইলের 61 নম্বর আয়াতে, قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا। ও আল্লাহ, হে আমার রব, একটু আপনি দেখুন, যাকে আপনি আমার উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন, এই মানুষটাকে আপনি আমার উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত প্রদান করেন, তাহলে আমি কিন্তু এদের সবাইকে জাহান্নামী, এদের সবাইকে আমি কিন্তু বিভ্রান্ত করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এখানে বললেন যে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে ওয়াস্তাফজিজ মান মিনহুম বিসাউতিকা, তুই তোর আওয়াজ দ্বারা মানুষকে প্রভাবান্বিত করবি, ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজুলিকা, তুমি তোমার পদাধিক বাহিনী, তোমার ঘোড়সওয়ারদেরকে দ্বারা তাদেরকে তুমি বিভ্রান্ত করার চেষ্টা করো। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ইয়াইদুহুম, তুমি তোমার যে ওয়াশারিকহুম, তুমি অংশীদার হয়ে যাও তাদের মাল সম্পদ সন্তান সন্ততিতে, ওয়ামা ইয়াইদুহুমুস শাইতান, আর তাদেরকে তুমি প্রতিশ্রুতি দাও, ওয়াইদুহুম ওয়ামা ইয়াইদুহুমুস শাইতানু ইল্লা গুরুরা, জেনে রাখো শয়তান মানুষকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু ওইটা কোনো প্রতিশ্রুতি না, ওর নাম হচ্ছে ধোঁকা, ওর নাম ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন যে তুমি প্রতিশ্রুতিতে কিচ্ছু করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ওয়ালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালিয়ুগাইয়িরান্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই তারা বিভ্রান্ত হবে, আমি তাদেরকে বিভ্রান্ত করব, তাদেরকে আশা দেখাবো। আর শয়তান বলছে আমি তাদেরকে পশুর কান ছিদ্র করার জন্য আদেশ করব, আর আমি তাদেরকে আদেশ করব যাতে তারা ফালিয়ুগাইয়িরান্না খালকাল্লাহ, যাতে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়। দেখেন, আজকে কিন্তু আমাদের এই শয়তানের আমল সবই আছে। আজকে আমাদের সমাজে পশুর কান ছিদ্র করা, এমনকি মানুষেরও কান ছিদ্র করে, ছেলেদের, বিশেষ করে ছেলেদের। আমি অনেককে দেখেছি যে যদি কান ছিদ্র করে তাহলে নাকি তার অনেক রূপ ভালো হয়ে যায়, বদনজর লাগে না, নাউজুবিল্লাহ। এগুলো কিন্তু এই শয়তান শিখিয়েছে, এই ওঝা, এই কবিরাজদেরকে এই সমস্ত অন্যায় কাজগুলি শয়তানিগুলো শিক্ষা দেয়। আল্লাহ পাক বলছেন, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে এইভাবে করেই বিভ্রান্ত করব। আল্লাহ আমাকে, তুমি কি মনে করেছো আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করবে আর ওদেরকে আমি শান্তি মতো থাকতে দেবো? কখনো থাকতে দেবো না। সুতরাং এই শয়তান মানুষকে বিভ্রান্ত করলো। শয়তান কিন্তু মানুষকে মারাত্মকভাবে সে বিভ্রান্ত করে দেয়। সুতরাং এই শয়তানের বিভ্রান্ত থেকে আমাদের কিন্তু বেঁচে থাকা দরকার। আমরা এবার দেখি শয়তান যুগে যুগে কিন্তু মানুষকে বিভ্রান্ত করেছে। কিভাবে বিভ্রান্ত করলো দেখেন। এক নম্বরে সে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিল, যে কাহিনী আমরা শুনেছিলাম এর আগের পর্বে। দুই নম্বরে সে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে, অর্থাৎ মূর্তি পূজা প্রথম তাদের দিয়ে শুরু করালো, অর্থাৎ এই মূর্তি পূজার অপশন শয়তান কিন্তু নিয়ে নিল। তিন নম্বরে শয়তান শিক্ষা দিল মানুষকে খুন করানো, কিভাবে মানুষকে খুন করাতে হয়। চার নম্বরে আমরা যদি দেখি যে শয়তান মানুষের রিজিক কিভাবে হারাম করা যায় ওই ব্যবস্থাও শয়তান কিন্তু করে। এজন্য শয়তান মানুষের খাদ্যে বসে যায়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা খাবে বিসমিল্লাহ বলে খাও,
যদি বিসমিল্লাহ বলে না খায়, তাহলে শয়তান কি কয় জানেন? শয়তান বলে, দেখো, শয়তান তার অনুসারীদের বলে, দেখো এখানে তোমাদের খাবার ব্যবস্থা হয়ে গেছে। আর যদি দরজা খুলে রাখেন, তাহলে বলে যে দেখো তোমাদের খাবার ব্যবস্থা হয়ে গেছে, দরজাও খোলা আছে, তোমরা এবারে থাকতেও পারবে, ওদের সাথে খেতেও পারবে। এই জন্য দেখেন আমরা যখন খাই আমাদের কিন্তু পেট ভরে না। খেয়াল করে দেখেন, বিসমিল্লাহ বলে যদি না খান, তাহলে কিন্তু আপনার পেট মনে হয় যে ভরে না, উদর পরিপূর্ণ হয় না। কিন্তু বিসমিল্লাহ বলে খেলে একটা বরকত আছে। শয়তান কিভাবে বিভ্রান্ত করলো আমরা একটা ঘটনার মাধ্যমে একটু শুনবো। সেটা হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে আসলে কাফিরদেরও যুদ্ধ করার কথা ছিল না, মুসলমানদেরও যুদ্ধ করার কথা ছিল না। কাফিরদের উদ্দেশ্য হলো বাণিজ্য করা, মুসলমানদের উদ্দেশ্য হলো বাণিজ্য বাহিনী ঠেকানো। সুতরাং তারা চলল। এর ফলে বোঝা যায় ইসলামের যে সমস্ত যুদ্ধ বিগ্রহ এগুলো হয়েছে, এগুলো কিন্তু যুদ্ধ করার নিয়ত হয় না, বরং যখন ইসলামকে আঘাত করার জন্য যুদ্ধ করা হয়েছে তখনই কিন্তু মুসলমানরা ঠেকিয়ে দিয়েছে। সুতরাং উভয় মুখোমুখি হওয়ার উপক্রম হয়ে গেল। কিন্তু আবু সুফিয়ান সে ছিল অত্যন্ত চালাক মানুষ। সে যখন দেখলো যে আমি তো নিরাপদ জায়গায় পৌঁছে গেছি, খামাখা যুদ্ধ করে লাভ কি, বলে তোমরা যখন নিরাপদ হয়েই গেছো তখন আর তোমাদের যুদ্ধ করে লাভ নাই, তোমরা চলে যাও। এইবারে সবাই মিলে বসলো। বসার পরে সিদ্ধান্ত নিল আমরা যাব কি যাব না। শয়তান ছিল, কাফির ছিল, তারা বলল আমরা যুদ্ধ করব না। কিন্তু আবু জাহেল ইবনে হিশাম বলল, না, কেন যুদ্ধ করব না, আমরা বদরে যাব, 3 দিন অবস্থান করব, মদ পান করব, উট জবাই করে খাওয়া দাওয়া করব, আর আমাদের যারা নায়িকা আছে, গায়িকা আছে, তারা আমাদেরকে গান শোনাবে। এই গান শোনানোর প্রচলন কিন্তু শুরু থেকেই, এবং শয়তানের একটা অন্যতম অস্ত্রই হচ্ছে যে ঘৃণা, গান শোনানো। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা সম্পর্কে খুব সতর্ক থাকার জন্য আমাদেরকে বলেছেন। এই গান বাজনা আমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখি বিভিন্নভাবে আমরা গান বাজনার সাথে যুক্ত হচ্ছি। তবে হালাল কবিতা, ইসলামী সঙ্গীত এগুলো অ্যালাউড আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কবিতা পড়েছেন। খন্দকের যুদ্ধে যখন মুসলমানরা খুব কাহিল হয়ে গেলেন, ক্লান্ত, আল্লাহ নবী উৎসাহিত করছেন, আল্লাহুম্মা ইল্লাল আইশা ফিদ দুনিয়া আখিরাহ, আল্লাহ দুনিয়া ছাড়া, আখিরাত ছাড়া তো কোনো সুখ নাই। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, হে আল্লাহ তুমি আনসারীদেরকে মাফ করো, মুহাজিরদেরকেও মাফ করো। সাহাবায়ে কেরাম প্রতি উত্তর দিচ্ছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরা, আল্লাহ আখিরাতের সুখ ছাড়া তো কোনো সুখ নাই। আল্লাহ ফানসুরিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ মুহাজির এবং আনসারদেরকে আপনি মাফ করে দিন। সুতরাং বৈধ যে গজলগুলি আছে এইগুলো তো শোনাই যায়, কিন্তু মনে রাখা দরকার যে আমরা এই বৈধতার নাম নিয়ে যেন অবৈধ নয়। আজকে ইসলামী সঙ্গীতগুলো এমন ভাবে করা, এমন ভাবে তারা সিস্টেম করেছে, মনে হয় যে মিউজিক বাজছে। এরকম করা কিন্তু উচিত নয়। এতে ইসলামী সঙ্গীতের মান তারা অনেক নিচে নামিয়ে ফেলেছেন। কারণ যারা এগুলো করবেন তাদের মনে রাখা উচিত ইসলামী সঙ্গীত এগুলো কিন্তু যারা দিনদার, পরহেজগার, যারা আল্লাহ ভীরু, যারা নাকি তাকওয়ার অধিকারী, তাদের কিন্তু একটু আনন্দের মাধ্যম। আপনারা এখানে অনর্থক মিউজিক ঢুকাবেন না, আর বাদ্যযন্ত্র আপনারা ব্যবহার করবেন না, আর এমন কোনো
আপনারা সফটওয়্যার ব্যবহার করবেন না যে মিউজিকের মতোই লাগে, এগুলো কিন্তু ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে ঠিক না, এগুলো কিন্তু শয়তানের হাতিয়ার হয়ে যেতে পারে। যাই হোক, আবু সুফিয়ান বলল আমরা অবস্থান করব, উট জবাই করব, মদ পান করব, খাওয়া দাওয়া করব, তারপরে যাব। আমরা বোঝাতে চাই আমরা হচ্ছে কোরাইশ শরীফ বংশ, সুতরাং আমাদের বিরুদ্ধে যেন কেউ যুদ্ধ করতে না পারে। শয়তান পাম দিচ্ছে আরো অহংকার। আপনি যখন রাগেন তখন কিন্তু শয়তান খুশি হয়ে যায়। কিন্তু আপনি যদি শয়তানকে গালি দেন, শয়তান কি বেজার হবে? শয়তানকে যদি বললেন এই শয়তান আমাকে শেষ করে দিল, এ কথা যদি বলেন, শয়তান একেবারে হাতির মতো হয়ে পড়ে আর বলে দেখো আমার ক্ষমতায় কাজ করছে। সুতরাং শয়তানকে গালি দিয়ে লাভ নাই, বরং এই শয়তানকে বর্জন করতে হবে। শয়তানের তরিকা কি কি এগুলো বর্জন করতে হবে। আমাদের সমাজে অনেকে আমি শুনেছি যে পাথর মারতে গিয়ে নাকি মনে করে যে শয়তান ওখানে বসে আছে। শয়তান ওখানে বসে থাকে? শয়তানের খাইতে কাজ নাই, বরং এটা সুন্নাহ, আল্লাহ নবী করেছেন, এজন্যই আমরা পাথর মারি। যাই হোক, আল্লাহ নবী আমাদের বিধান দিয়েছেন ওয়াজিব। তো এইভাবে করে যুদ্ধের দামামা বেজে উঠল। এইবারে শয়তান একজন মুরব্বীর সেজে আসলো। কেমন অবস্থায় শয়তান আসলো? একেবারে জুব্বা আল খেল্লা, সুন্দর জুব্বা, মাথায় একেবারে যত কলি আছে সব কলি, টুপি, বড় বড় দাড়ি, সুন্দর চেহারা। বলল চিন্তা করো না, আমি তোমাদের সাথে আছি, কিন্তু ওই মুসলমান বেধর্মীরা যে যুদ্ধ করবে আমিও কিন্তু তোমাদের সাথে আছি, সুতরাং তোমরা কোনো চিন্তার কোনো কারণ তোমাদের নাই, আমি তোমাদেরকে সাহায্য করব। কোরআন কারীমের সূরা আনফাল ৮ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ। আর যখন শয়তানকে তাদের কাজকে সুশোভিত করে দেওয়া হলো, আমালাহুম, তখন সে বলল وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ, তখন বলল আজকের দিনে কোন মানুষ তোমাদের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারবে না, কারণ আমি তোমাদের সাহায্যকারী হিসেবে আছি। শয়তান বনু মুদলিজ কবিলার যে লিডার, সে শোরাকার সুরত সে ধারণ করলো। তো সবাই বেশ আনন্দিত যে আমাদের সাথে তো শয়তান আসে। যখনই যুদ্ধে কাফিররা মার খাওয়া শুরু করলো, তখন শয়তান কি করলো জানেন? فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنكُمْ। যখন শয়তান এইবারে দেখলো যখন উভয় দল মুখোমুখি হচ্ছে, শয়তান এবার ভাগতে শুরু করলো। যেই দেখলো যে জিবরাইল আলাইহিস সালাম আসছে, তখন শয়তান ভেগে চলে যান। وقال إني بريء منكم। এইবারে হারিস ইবনে হিশাম নামক একজন ব্যক্তি, যিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন, সাহাবী হয়েছিলেন, তিনি বললেন, হে সুরাকা ইবনে মালিক, তুমি কোথায় যাও? তুমি না বলেছিলে আমাদের সাথে তুমি থাকবে? এবারে শয়তান বলল, ফালাম্মা তারাআতিল ফিয়াতানা নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা। আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না। আরে বাবা, আমি যা দেখি তোমরা তা দেখো? সে দেখেছিল ফেরেশতা। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি কিন্তু রব্বুল আলামিনকে ভয় করি। তার মানে কি সে কি ঈমানদার? না, সে ঈমানদার না। কারণ সে জানে আমি যে শয়তানি করি, যদি আবার আল্লাহ আমায় পাকড়াও করে, সুতরাং এখন বাঁচার চেষ্টা করি। এজন্য শয়তান মানুষকে সবসময় কুফরির দিকে আহ্বান করে। কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর
فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين إذ স্মরণ করো কামাসালি শাইতান, শয়তানের উপমা হচ্ছে সে মানুষকে বলতে থাকে যে কুফরি করো কুফরি করো। যখন সে কুফরি করতে শুরু করে কাফের হয়ে যায় তখন বলে আমি তোমার থেকে জিম্মা মুক্ত, আমি মহান রব্বুল আলামিনকে ভয় করি। সূরা হাশরের 16 নম্বর আয়াত, পবিত্র কোরআন কারীমের 59 নম্বর সূরা, সূরা হাশর। পবিত্র কোরআনের এই সূরার 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, সুতরাং ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন-নারি খালিদাইন ফিহা। 17 নম্বর আয়াত এর মধ্যে আল্লাহ পাক বলছেন যে ফাকানা আকিবাতাহুমা, তাদের উভয়ের পরিণাম হচ্ছে জাহান্নাম, সেখানে তারা হামেশা চিরস্থায়ী ভাবে অবস্থান করবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটাই হচ্ছে জালিমদের যোগ্য প্রতিদান। সুতরাং শয়তানের ইতে পড়ে আমাদের কুফরি করলে হবে না। আমরা কোরআন যখন পড়ব তখন শয়তানের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব। কি বলি আমরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে কত যে বিভ্রান্তি আছে। একজন বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, এটা আবার কোথায় আছে? এর উত্তর হলো কোরআন কারীমের সূরা আন-নাহল 16 নম্বর আয়াত, এই 16 নম্বর সূরা 98 নম্বর আয়াত, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতঃপর যখন তুমি কোরআন কারীম তেলাওয়াত করবে তখন শয়তানের থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও।